আমাদের ফাঁসির দেশ ভারত সাম্প্রতিক সময়ের বিতর্কিত ওয়াকফ বিল পাশ করে তাদের দেশে বসবাসরত সংখ্যালঘু মুসলমানদের অধিকার খর্ব করার যে নতুন আইন প্রণয়ন করতে যাচ্ছে, সেটা যে সংখ্যালঘু মুসলমানদের সমাজ, রাষ্ট্র আর জাতিগতভাবে তাদের অধিকার ও নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়াচ্ছে, সেটা কি আপনার মনে হয় না? দেখেন, কোনো স্বাধীন রাষ্ট্রে কিংবা কোনো নির্দিষ্ট স্বাধীন গোষ্ঠীতে সংখ্যায় কম থাকা জনগোষ্ঠীদের স্বাধীন চিত্তে বসবাস করার জন্য রাষ্ট্রীয় সংবিধানে এমন অর্থবহ অনুচ্ছেদের প্রয়োজন, যে অনুচ্ছেদের ফলে সংখ্যালঘুরা নিশ্চিন্তে নির্বিঘ্নে বসবাস করতে পারে। এবং সংখ্যায় কম থাকা জনগোষ্ঠীদের অধিকার সমূহের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ধর্মীয় স্বাধীনতা ও ভাষাগত অধিকার, সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকার, আইনি সুরক্ষা ও অর্থনৈতিক এবং সামাজিক অধিকার। সেই সাথে শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তায় তাদের জন্য সমান সুযোগ নিশ্চিত করে দেওয়া অপরিহার্য প্রতিটা রাষ্ট্রীয় রক্ষকের কাছে। দেখেন, বরাবরের মতোই গত 8 মাস ধরে শেখ হাসিনা সরকার অভিমান করে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর ক্রমাগত বাংলাদেশ সম্পর্কে যে এলিগেশন আরোপ করে আসতেছে ভারতের উত্তেজিত মিডিয়াগুলো, এবং তাদের কথিত প্রতিবেদনের মধ্যে উঠে আসতেছে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। অথচ দেখেন, তাদের দেশের সাম্প্রতিক সময়ের বিতর্কিত ওয়াকফ বিল পাশ করার মাধ্যমে যে সংখ্যালঘু মুসলমানদের অধিকার খর্ব করা হচ্ছে, সেটা তাদের চোখে পড়ে না।